আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে শয়তানের বাবা বলেছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা। তিনি বলেন, বিএনপি গরিব মধ্যবিত্ত মানুষের দল। আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ের মধ্যে আছে, আর আওয়ামী লীগ লুটপাট করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা, তাদের মতো শয়তান আর কেউ নেই। রোববার 5 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশের ইউথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও সংজ্ঞা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা কি ছিল এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে, মানুষ স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, খুন হবে না, গুম হবে না, বাজার নিয়ন্ত্রণ হবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলো এখনো দুঃখজনক পর্যায়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তারা এখনো বহাল তাবিয়াতে আছে। তিনি বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন? এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোনো কিছু করতে পারেনি। কিছু করতে না পারলে এসেছেন কি করতে আপনারা? কিন্তু আপনারা সুলভ বক্তব্য দেন, এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু তখন বিএনপি আন্দোলনে নেমেছে। 15 বছর পরে আপনারা আন্দোলন করলেন, সবাই আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, 1/11 সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। দেশের মানুষ 16 বছর দেখেছে আওয়ামী লীগ কি দেশের পরিস্থিতি করেছে। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে দুদু বলেন, আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না আপনার উপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়, আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার উপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার কলঙ্কিত করে যাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা আকাঙ্ক্ষা করতে চাই এই বছরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সরকার প্রধান হিসেবে ডাক্তার ইউনূস সাহেব বলেছেন, এই বছরের মধ্যে অথবা 26 সালের প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যাতে থাকে অনেক ভালো হবে, কারণ আমরা চাই আপনাকে ডাক্তার ইউনূস ফুলের মালা দিয়ে বসিয়েছি, তেমনি ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে ছোট করে দেখবেন না। শেখ হাসিনা প্রচুর দুর্নীতি করেছে, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। এই শক্তিকে ছোট করে দেখে আন্দোলনকারীদের শক্তিদের বলবে একটু হুঁশে থাকতে হবে। এই সচিবালয়ে এখনো আওয়ামী লীগ দোসররা রয়েছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সঞ্চালনায় উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ডাক্তার ফরিদুজ্জামান ফরাদ, বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী সচিব মহাসচিব বাশির জামাল, কৃষক দলের নেতা SK সাদি, আব্দুর রাজিব, BP মাসুদ, আমির হোসেন বাদশা, ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।